ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। আজকে যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিফারেন্স ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার বিভিন্ন প্রকার কার্যাবলী। কোর্স 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন সাবজেক্ট, এই কোর্সটা শুরু করেছি। এই কোর্সে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেন বা যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো আগে সমস্ত শেষ হয়ে নিয়ে তারপরে বাকি কোর্সে শুরু করবো। ঠিক আছে, এইভাবে প্রতিটা কোর্স ধরে ধরে আগে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আগে কমপ্লিট করব এবং আগে আপনাদেরকে সেই কোশ্চেনের যে নোটসগুলো, সেই নোটসগুলো আপনাদেরকে প্রোভাইড করবো। তারপরে যেগুলো বাকি থাকবে, তারপরে যেগুলো মনে হবে যে আরো যেগুলো বাকি আছে, যেগুলো ইম্পর্টেন্ট আছে, সেগুলো পরে আমরা দেখবো। আচ্ছা, এরপরে এর ফাঁকে যেটা বলিনি, আপনাদের কলেজ থেকে যদি প্র্যাকটিকাম নিয়ে যদি কোনো প্র্যাকটিকাম বা অ্যাসাইনমেন্ট যদি করতে বলা হয় বা এরকম টপিক দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি মানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেগুলো শেয়ার করবেন। তাহলে ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে সেগুলো আমি দিয়ে দেবো। তাহলে আপনাদের সেগুলো যদি দেয় আর কি, যদি দিয়ে থাকে এর মধ্যে, কারণ আপনাদের কি ক্লাস শুরু হয়েছে কলেজে? হ্যাঁ, তাহলে হয়তো দিয়ে দিবে, কিংবা যদি দিয়ে থাকে তাহলে ওটা আমাকে দেবেন, তাহলে আমি আপনাদেরকে ওটা সেগুলো প্রোভাইড করব। ঠিক আছে, তো আজকে যে টপিকটা সেটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, ভাষার বিভিন্ন প্রকার কার্যাবলী বা ভাষার বিভিন্ন কাজ। আমরা জানি যে ভাষা একটা হচ্ছে মাধ্যম। ভাষা কি? ভাষা একটা মাধ্যম। কারণ মানুষ সমাজবদ্ধ জীব, আমরা সমাজের মধ্যে বাস করি। তাই সমাজের মধ্যে বাস করতে গেলে আমরা কি করি? প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করি। সেই যোগাযোগ স্থাপন করার জন্য আমাদের কি দরকার? ভাষা দরকার। যে ভাষার মাধ্যমে আমরা ভাবের আদান প্রদান করব। কি করব? ভাবের আদান প্রদান। এই ভাবের আদান প্রদানটাকে বলা হচ্ছে ভাষা, যেটার মাধ্যমে আমরা কোনো একটা সংকেতকে অন্যের মাধ্যমে প্রেরণ করি বা তাদের সংকেতগুলো আমরা গ্রহণ করি। ঠিক আছে, এটা হচ্ছে ভাষা। ভাষার ইংরেজি শব্দ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ শব্দটি ল্যাটিন শব্দ লিঙ্গুই থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জিহ্বা। প্রাচীন ফরাসি শব্দ লিঙ্গেজ এর অর্থ ভাষা। সংস্কৃত ভাষ ধাতু থেকে এই ভাষা কথাটা এসেছে। ঠিক আছে, তাই ভাষা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম আমাদের যোগাযোগের। তাই আমরা এই ভাষার মাধ্যমে আমরা বিশেষ করে আমরা সব ক্ষেত্রে ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকি। এবার আসছি ভাষার ধারণা, ভাষার কনসেপ্টটা কি। ভাষা হলো মানুষের চিন্তা, অনুভূতি এবং অভিব্যক্তি প্রকাশে একটি মাধ্যম। এটি একদিকে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ ঘটায়, অন্যদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আমরা যে সম্পর্ক স্থাপন করছি মানুষের মধ্যে, সেটা ভাষার মাধ্যমে করছি। ভাষার সাহায্যে মানুষ জ্ঞান ও সংস্কৃতির বিনিময় ঘটায়। এটি মৌখিক, লিখিত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়। এটি ভাবে শুনবেন যে এটি মৌখিক, লিখিত এবং অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়। মানে বডি ল্যাঙ্গুয়েজ ও শারীরিক যে ভাষা, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মৌখিক ভাষাও যেমন ইম্পর্টেন্ট, লিখিত ভাষাও যেমন ইম্পর্টেন্ট, শারীরিক ভাষাও খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের জ্ঞান সংস্কৃতি বিনিময় করতে সাহায্য করে এবং সমাজের ব্যক্তির পরিচয়, শিক্ষা ও মূল্যবোধের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে ভাষার ধারণা। ভাষার সংজ্ঞা। ভাষার কি সংজ্ঞা? ভাষার সংজ্ঞাটা আমরা আলোচনা করব যে ভাষা কাকে বলে। মানুষের যোগাযোগ সহজাত মাধ্যম বা বহনই হলো ভাষা। এটাকে ভাষার সংজ্ঞায়ন করতে হলে যে সংজ্ঞাটি সবার প্রথমে মাথায় আসে, সেটা হলো
মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা। কি বললাম? রিপিট, মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশে সক্ষম অর্থবোধক ধ্বনিকে বলা হয় ভাষা। যে কোনো ধ্বনি বা যে কোনো শব্দ কিন্তু ভাষা নয়, অর্থবোধক, যে শব্দে একটা অর্থ রয়েছে। যদি বলা হয় আমি যাবা খাবা, এর কোনো মানে নেই বা এর কোনো মানে হতে পারে না, তাহলে ভাষা নয়, এটা কোনো ভাষা নয়। ঠিক আছে, ভাষা সেটাই যা একটা অর্থ রয়েছে। এই প্রসঙ্গে ডক্টর সুকুমার সেন কি বলেছেন, যে ভাষা হলো মানুষের ভাব প্রকাশে একটি মাধ্যম। এটি কেবল মৌখিক বা লিখিত শব্দের মাধ্যমে নয়, বরং মানুষের চিন্তা এবং অনুভূতির প্রকাশও সহায়ক। ভাষা হলো মানুষের ভাব প্রকাশে একটি মাধ্যম। এটি কেবল লিখিত বা মৌখিক বা লিখিত শব্দের বিনিময় নয়, বরং মানুষের চিন্তা এবং অনুভূতির প্রকাশের সহায়ক। এই প্রসঙ্গে ভাষাবিদ ম্যাক্স মুলার বলেছেন, ভাষা হলো চিন্তার প্রতিফলন। ভাষা হলো চিন্তার প্রতিফলন। তার মতে ভাষা স্বাভাবিক প্রকাশ, যা আমাদের ভাব ও ধারণার প্রতিফলন ঘটায়। ভাব ও ধারণার প্রতিফলন ঘটায়। ঠিক আছে, তাহলে ভাষা কি? ভাষা হচ্ছে এমন একটি চিন্তার প্রতিফলন যেটি অর্থবোধক এবং যেটি ভাব প্রকাশের সক্ষম। যে আমরা এক কথায় বলতে চাই যে অর্থবোধক ভাব প্রকাশের সক্ষম ধ্বনি হচ্ছে ভাষা। ক্লিয়ার? ভাষা কি? ভাষার ধারণা, ভাষার সংজ্ঞা। ঠিক আছে, এটা মোটামুটি বোঝা গেল। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আমরা যেটা আলোচনা করার, ভাষার বিভিন্ন কার্যাবলী। আমরা মেন পয়েন্টে চলে আসবো যে ভাষার বিভিন্ন প্রকার কার্যাবলী। ভাষার কি কি কার্যাবলী রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। ভাষাবিদ হলিডে 1978 তার একটি প্রবন্ধে বলেছেন, যোগাযোগের উদ্দেশ্যমূলক প্রকৃতিকে বিশ্লেষণ করে ভাষার প্রধান 7টি কাজের উল্লেখ করেছেন। তিনি প্রধান 7টি কাজের উল্লেখ করেছেন। এই 7টি কাজ হচ্ছে, এক হচ্ছে যান্ত্রিক কাজ, নিয়ন্ত্রণমূলক কাজ, মিথস্ক্রিয়ামূলক কাজ, ব্যক্তিগত কাজ, উপস্থাপনামূলক কাজ, আবিষ্কারমূলক কাজ, কল্পনামূলক কাজ। ভাষার প্রধানত 7টি কাজ। সেটা হচ্ছে ভাষাবিদ হলিডের মতে, যে প্রথম হচ্ছে যান্ত্রিক কাজ, নিয়ন্ত্রণমূলক কাজ, মিথস্ক্রিয়ামূলক কাজ, ব্যক্তিগত কাজ, উপস্থাপনামূলক কাজ, আবিষ্কারমূলক কাজ, কল্পনামূলক কাজ। কিন্তু ভাষার বর্তমান ক্ষেত্রে যে ভাষার কার্যাবলী শুধু 7টির মধ্যে নয়, ভাষার কার্যাবলী বিভিন্ন ক্ষেত্রে ভাষার গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব অনুযায়ী ভাষার কার্যাবলী ঠিক করা হয়। এখানে আমি ভাষার সাধারণ যে কার্যাবলী সেই কার্যাবলী উল্লেখ করেছি। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা এবার আসার সম্ভাবনা রয়েছে। 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। 5-এ এটি বেশিরভাগ ক্ষেত্রে 5-এ আসে। 10-এও যদি এসে থাকে, 10-এ এখনো আসেনি, 5-এ এসছে, 2-3বার 5-এ এসছে। ঠিক আছে, তো 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভাষার কার্যাবলী। তাহলে আপনারা এই যে আমি এখানে যে ভাষার ভূমিকার পর ভাষার ধরন, তারপর ভাষার সংজ্ঞা, যে পয়েন্টগুলো করলাম, সেই পয়েন্টে অল্প অল্প করে, শুধু আমি অনেকগুলো করে পয়েন্ট, বেশি বেশি করে পয়েন্ট করি এই জন্যই যে পয়েন্টগুলো করে জাস্ট খালি যে 3-4 লাইন করে ব্যাখ্যা করলে আপনার নোটসটা বা আপনার লেখাটা সুন্দর হবে। ঠিক আছে, বিভিন্ন প্রকার কাজ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। ভাষার প্রথম কাজ যোগাযোগের কাজ বা কমিউনিকেটিভ ফাংশন বা কমিউনিকেটিভ যোগাযোগের মাধ্যম, মিডিয়াম অফ কমিউনিকেটিভ। ভাষার প্রধান কাজ হলো তথ্য আদান প্রদান বা যোগাযোগ স্থাপন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তথ্য আদান প্রদান বা যোগাযোগ স্থাপন করা। আমরা আমাদের চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা ভাষার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করি, যা সামাজিক সম্পর্ক স্থাপন ও রক্ষায়
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভাষা আমাদের চিন্তা, অনুভূতি এবং অভিজ্ঞতা ভাষার মাধ্যমে অন্যের কাছে প্রকাশ করি, যা সামাজিক সম্পর্ক স্থাপন ও রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ভাষা যদি না থাকে তাহলে আমরা কিন্তু যোগাযোগ স্থাপন করতে পারবো না। যেমন বার্তা বা মেসেজটা একটা ভাষা, আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি, বা সেটা আমরা ভয়েস মেসেজ অর্থাৎ মৌখিকভাবে প্রেরণ করতে পারি, লেখার মাধ্যমে প্রেরণ করতে পারি, বা ভিডিও করে প্রেরণ করতে পারি। তাই যার সঙ্গে যোগাযোগ করবো সেটা যদি কোনো একটা মাধ্যম না থাকে, ভাষা যদি না থাকে, তাহলে তার সঙ্গে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারবো না, এবং আমাদের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতাকে আমরা সেটা শেয়ার করতে পারবো না। নেক্সট হচ্ছে চিন্তা বা প্রকাশের কাজ, এক্সপ্রেসিভ ফাংশন। অর্থাৎ চিন্তা, ভাষা মানুষের চিন্তা এবং অভিজ্ঞতার বহিঃপ্রকাশের মাধ্যম। যেটা আগে বললাম, চিন্তা এবং অভিজ্ঞতার বহিঃপ্রকাশ করে যোগাযোগের ক্ষেত্রে পয়েন্ট বললাম, সেটা একটা এক্সট্রা পয়েন্ট বললাম, চিন্তা প্রকাশের কাজ। আমরা যেটা চিন্তা করি সেটাকে তো প্রকাশ করতে হয়, সেটা কিভাবে প্রকাশ করব? ভাষার মাধ্যমে প্রকাশ করব। এটি ব্যক্তির মানসিক অবস্থা এবং আবেগের প্রকাশ ঘটায়। কবিতা, সাহিত্য, গল্প ইত্যাদির মাধ্যমে আমরা এই কাজকে বাস্তবায়িত করি। শুধুমাত্র এই সাহিত্য ক্ষেত্রে নয়, আমরা বর্তমান ক্ষেত্রেও সাহিত্য ছাড়া যে কোনো কাজ করতে গেলে ভাষার মাধ্যমে সেই কাজটাকে সম্পূর্ণ করি। তাই ভাষার প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাষার বিরাট ভূমিকা রয়েছে। আচ্ছা, আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? বুঝতে পারছেন স্যার? শুনতে পাচ্ছেন? ওকে। কোথাও সমস্যা হলে আপনারা প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, বারবার আমি এই জিনিসটা বুঝিয়ে দেব। নেক্সট হচ্ছে সামাজিক যোগাযোগ স্থাপনের কাজ, সোশ্যাল ফাংশন। সামাজিক যোগাযোগ স্থাপনের কাজ। ভাষা সমাজে মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলে এবং সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠান এবং ধর্মীয় কার্যাবলী এবং উৎসবে একত্রে থাকতে সহায়তা করে। ভাষা মানুষকে ঐক্যবদ্ধ করে এবং সংস্কৃতির ধারক হিসাবে কাজ করে। তাহলে এই পয়েন্টে কি হচ্ছে যে সামাজিক সংযোগ স্থাপন করে। সামাজিক সংযোগ স্থাপন করতে কিসের দরকার? ভাষার দরকার। কারণ ভাষার মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে ঐক্যবোধটা গড়ে তুলব, এবং সাংস্কৃতিক ধারক এবং বাহক হিসাবে ভাষাকে গুরুত্ব দেওয়া হয়। কারণ ভাষার মাধ্যমে আমাদের চিন্তা, ভাবনা, সংস্কৃতিকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে সঞ্চারিত করব। এইভাবেই আমাদের সমাজের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেটা বংশ পরম্পরায় সেটা সঞ্চারিত হয়ে আসছে ভাষার মাধ্যমে। নেক্সট হচ্ছে নির্দেশনা কাজ বা ডিরেক্টিভ ফাংশন। ভাষার নির্দেশনা প্রদান এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। শিক্ষক, নেতা বা অভিভাবকরা ভাষার মাধ্যমে নির্দেশনা প্রদান করে, যা মানুষকে নির্দিষ্ট কাজের দিকে চালিত করতে সহায়ক হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাই বা আমরা যেটা করাতে চাই, সেটা আমরা ভাষার মাধ্যমে সেটা প্রকাশ করি, এবং যে করে সেই ভাষার মাধ্যমে বা ভাষার সেই নির্দেশটাকে ভালো মতো করে বোঝে এবং সেই অনুযায়ী কাজ করে। এই যে একটা যে ধারাবাহিকতা বা এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটাতেও ভাষা মূল ভূমিকা পালন করে। ভাষা যদি না থাকতো তাহলে আমরা কাউকে নির্দেশ করতে পারতাম না এবং নির্দেশ অনুযায়ী কাজ করানো সম্ভব হতো না। সেক্ষেত্রে নির্দেশনা কাজে ভাষার একটা ভূমিকা রয়েছে। নেক্সট, শিক্ষামূলক কাজ। নেক্সট হচ্ছে শিক্ষামূলক কাজ, এডুকেশনাল ফাংশন। শিক্ষার মাধ্যমে নতুন তথ্য আহরণ এবং জ্ঞানের প্রসারে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার সাহায্যে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে শেখে এবং শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি ও মানসিক বিকাশ ঘটায়। শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি এবং মানসিক বিকাশ ঘটায়। শিক্ষামূলক কাজ কি? শিক্ষার মাধ্যমে নতুন তথ্য আহরণ করতে ভাষা সাহায্য করে এবং জ্ঞানের যে প্রসার
সেই প্রসারে ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষার সাহায্যে মানুষ বিভিন্ন বিষয় সম্পর্কে শেখে এবং শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি ও মানসিক বিকাশ ঘটায়। এছাড়া ভাষা আরেকটি যেটা সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে যে ভাষা একটা শিক্ষামূলক কাজ ব্যক্তির চিন্তন ও আত্মপ্রকাশ, ব্যক্তির যে আত্মপ্রকাশ বা আত্মবিকাশ, সেলফ ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টেও ভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে পরিচিতি প্রদানের কাজ। পরিচিতি প্রদানের কাজ বা রেফারেন্টিয়াল ফাংশন। ভাষা ব্যবহৃত হয় কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের পরিচিতি প্রদানের জন্য। এটি আমাদের চেনা অচেনা জগৎকে বুঝতে সাহায্য করে এবং সংজ্ঞায়িত করার মাধ্যম হিসাবে কাজ করে। ভাষা কি করে? ভাষা পরিচিতি প্রদানের কাজ করে। আমরা ভাষার মাধ্যমে পরিচিত হই। ছোটবেলা থেকে আমরা আম দেখেছি, মা বাবা বলেছে এই দেখো এটা হচ্ছে আম, ম্যাঙ্গো। আকার, আয়তন, নাম শুনে শুনে আমাদের কাছে আম সম্বন্ধে পরিচিতি লাভ করে। তাহলে ভাষা আমাদেরকে পরিচয় করাচ্ছে, কারণ প্রত্যেকে আমরা যখন সমাজে বাস করছি, সমাজে প্রতিটা ক্ষেত্রে নাম দিয়েছি। নাম এই জন্য দিয়েছি সে বিষয়টা বুঝতে আমাদের সহজ করে। নাম এমন একটা চিহ্ন, যে চিহ্নটার মধ্য দিয়ে আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টাকে ভালো মতো বুঝতে পারি। যদি বলি গাছ, গাছ বললেই আমাদের কাছে গাছের একটা চিত্র মনে কল্পনার জগতে চলে আসে। গাছ কিরকম? কারণ গাছ সম্বন্ধে আমরা ভালো মতো জানি। গাছ, এটাকে গাছ বলে, এটা ট্রি, এটা গাছ, এই হলো গাছের আকার, এটা শাখা প্রশাখা, ডাল, পাতা, ফুল, ফল। বারবার বোঝানো হয়েছে, পরিচিতি করানো হয়েছে বলে আমরা গাছ সম্পর্কে পরিচিত হয়েছি। অর্থাৎ চেনা অচেনা জগৎকে বুঝতে কি করে? ভাষা সাহায্য করে। নেক্সট হচ্ছে সৃজনশীলতার কাজ, ক্রিয়েটিভ ফাংশন। ভাষা সৃজনশীলতার বাহক। বিভিন্ন সাহিত্যকর্ম যেমন গল্প, কবিতা, নাটক ইত্যাদির মাধ্যমে ভাষার এই সৃজনশীল দিককে আমরা উপলব্ধি করি। এটি মানুষকে নতুন কল্পনা বা ভাবনা প্রকাশে সাহায্য করে। অর্থাৎ বলা হয়েছে যে ভাষা এমন একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আমরা কল্পনার জগতে বিচরণ করি, বাস্তবের সঙ্গে কল্পনাকে মেলবন্ধন করি, বাস্তবের সঙ্গে কল্পনার জগৎকে মিলিয়ে একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, বাস্তবের সঙ্গে বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করি, সবগুলো করি ভাষার মাধ্যমে। সেটা গল্প, কবিতা, নাটক এগুলোর মাধ্যমে সেটা প্রকাশ পায়। বিভিন্ন ধরনের প্রবন্ধ, বিভিন্ন ধরনের যে আনুষঙ্গিক যে কাজ, সৃজনশীল কাজ, সেগুলোতেও ভাষার একটা ভূমিকা রয়েছে। শুধুমাত্র সাহিত্যকর্ম না, শিল্পকর্ম সব ক্ষেত্রে সৃজনশীল যত রকম কাজ আছে সমস্ত ক্ষেত্রে ভাষা একটা ভূমিকা রয়েছে। কারণ ছোট থেকে আমরা জানি যে ছবি কথা বলে, তাই তো শুনেছি আমরা যে ছবি কথা বলে। ছবি কি আদৌ কথা বলে? ছবি কি আমাদের মতো কথা বলতে পারে? না, আমাদের মধ্যে কথা না বলতে পারলেও ছবির মধ্যে যে ভাব বা ছবির মধ্যে যে ভাবনা বা চিন্তা যে বহিঃপ্রকাশ হয়, সেটাই আমাদেরকে কথা ভাবাতে সাহায্য করে বা আমাদের ছবিটাকে বুঝতে সাহায্য করে। তাহলে তো ছবি আমাদের কথা বলছে সেই ইঙ্গিতে। অর্থাৎ সৃজনশীল কাজে ভাষার ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে পরিচিতি গঠনের কাজ, আইডেন্টিটি ফরমেশন ফাংশন। অর্থাৎ পরিচিতি গঠন কিসের? ভাষার মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় গড়ে ওঠে। যেমন আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাঙালি। কেউ হিন্দি ভাষায় কথা বলে, কেউ কথা বলে মারাঠি ভাষায় কথা বলে, কেউ গুজরাটি ভাষায় কথা বলে, কেউ মালায়ালাম ভাষায় কথা বলে, কেউ তেলেগু ভাষায় কথা বলে, কেউ চীনা ভাষায় কথা বলে, কেউ ইংরাজি ভাষায় কথা বলে। তাহলে বিভিন্ন ভাষায় আমাদের একটা পরিচয় প্রদান করে, একটা গোষ্ঠীর পরিচয় প্রদান করে। জাতিগত, সাংস্কৃতিক বা আঞ্চলিক পরিচয়ের বহিঃপ্রকাশ হিসাবে ভাষা ব্যবহার করা হয়, যা আমাদের আলাদা পরিচিতি প্রদান করে। অর্থাৎ ভাষা যদি না থাকে
ভাষা যদি আমাদের মধ্যে না থাকতো, যদি ভাষা যদি না থাকতো, তাহলে আমরা কিন্তু আমাদের সব কেউ কিন্তু মানে পরিচিতি থাকতো না। ধরুন চিন্তা করুন, সবাই বোবা, এই পৃথিবীর সবাই বোবা, কেউ কথা বলতে পারে না। তাহলে কথা বলতে না পারলে তাহলে আমরা তো মনে হতে কি করে প্রকাশ করবো? তাহলে আকার ইঙ্গিতে প্রকাশ করতে হতো। তবুও দেখুন, ভাষা আমরা কথা বলছি, বাকযন্ত্রের মাধ্যমে একটা আওয়াজ ফুটে উঠছে বলে আমরা সহজে বুঝতে পারছি, সেটাকে ক্যাচ করছি। কিন্তু যদি শারীরিক ভাষায় কথা বলতাম, আকার ইঙ্গিতে কথা বলতাম, তাহলেও কিন্তু আমরা বিভিন্ন বস্তু বা বিভিন্ন গোষ্ঠীর একটা নাম দিতাম, পরিচিতি করার জন্য একটা প্রয়োজন। ঠিক আছে, এই হচ্ছে ভাষা, ভাষার যে কাজ। তাহলে উপসংহারে আমরা কি বলতে পারি? যে ভাষা মানব জীবনের একটি অপরিহার্য অংশ। এটি যোগাযোগ, চিন্তা প্রকাশ এবং সাংস্কৃতিক পরিচয় গঠনে সহায়ক। ভাষা বিভিন্ন প্রকার কাজে আমাদের সমাজ ও সম্পর্ককে শক্তিশালী করে এবং মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এটাই বলা যায় যে ভাষা যদি না থাকে তাহলে কখনোই আমরা আমাদের সমাজ এবং আমাদের যে সমাজের যে সম্পর্ক এবং আমাদের যে মানব সভ্যতা, এটা কখনোই সঠিকভাবে পরিচালিত হতে পারত না। সঠিকভাবে পরিচালিত করার একমাত্র মাধ্যম হচ্ছে ভাষা। ঠিক আছে।